সজনেখালি ওয়াচ টাওয়ার এখান থেকে। চলুন ঘুরে আসি সুন্দরবন। ও বাচ্চা বাঁদরের ডাব খাওয়াটা কেমন লাগছে। এই পাখিগুলোর নাম জানা থাকলে কমেন্ট বক্সে একটু লিখে জানান। সুন্দরী গাছে ফুল কেমন লাগছে লিখে জানান কিন্তু। সুন্দরবনের লঞ্চ যাত্রা শুরু হয় সোনাখালি অথবা গদখালি থেকে। যদি আপনি ক্যানিং থেকে বুক করেন তারা সোনাখালি থেকে আপনাকে লঞ্চে তুলবে, আর যদি পাখিরালার কারোর সাথে আপনি যেতে চান তাহলে আপনাকে গদখালি থেকে লঞ্চে তুলবে। যে কোনো সময় বুক করে যেতে পারেন। সুন্দরবন মানেই খাওয়া দাওয়া এবং লঞ্চে করে ঘোরা। খাওয়া দাওয়ার ভিডিও আমি কিন্তু এতে রাখিনি, বাকি লঞ্চে ঘোরার ভিডিওটাই বেশি রেখেছি। আর অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন, কাজেই সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবেন আশা করি। এই যে এই ব্রিজটা চালু হয়ে যাওয়ার পরে গদখালি অবধি যাওয়া যাচ্ছে। আমরা আগের বার গদখালি থেকে উঠেছিলাম, গদখালি থেকে সোজা চালু হয়ে গেছে। আর একটা ব্রিজ হয়ে গেলেই পুরো গোসাবার সঙ্গে যুক্ত হয়ে যাবে, সেই ব্রিজটা খালি হচ্ছে না। লঞ্চে ওঠার পর ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে আপনাকে ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্ট দিয়ে আপনাদের ঘোরানো হবে প্রথম দিনটায় হ্যামিল্টন বাংলো, বেকেন বাংলো। তারপর আপনাকে লঞ্চে বেশ কিছুটা ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে যাবে বালিদ্বীপ। সেখানে আপনাকে দেখাবে লোকনাথ বাবার মন্দির। আমরা এখন দেখছি হ্যামিল্টন বাংলো। এই যে আমরা দাঁড়িয়ে আছি বেকেন বাংলোর সামনে। বেকেন নয়, এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন সাহেব থাকতেন। হ্যাঁ, মানে ওই অবধি যাওয়া যাবে, ওই অবধি তালা মারা আছে, সিঁড়ি অবধি উঠতে পারবেন, তার বেশি ওটা যাবেন। বার্মাটিক সেগুন দিয়ে তৈরি। স্কটিশ হ্যামিল্টন সাহেব এসছিলেন সুন্দরবনে বাঘ শিকার করতে, তিনি এবং তার ওয়াইফ। কিন্তু
এখানকার প্রজাদের দুরবস্থা দেখে তিনি কোঅপারেটিভ সিস্টেম চালু করেন সর্বপ্রথম সারা ভারতবর্ষের মধ্যে, এবং হ্যামিল্টন সাহেবকে সুন্দরবনের রূপকারও বলা হয়ে থাকে। ঠিক সেগুন এগুলো কাঠ, পুরো কাঠের, পুরো কাঠের। আরে এই অবধি জল চলে আসতো এক সময়, ওই জন্যই এটা না উঁচু করে করা হয়েছে, উপরে মানুষ থাকতে পারবে, নিচুটা যাতে বাঘ এসে ধরতে না পারে। প্রথমে এসে খপ করেছিল না। হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথের দুজনের আলোচনার একটা প্রতিকৃতি করা আছে। পরে এটা করা হয়েছে সুন্দর করে আর কি। আর এইটা হচ্ছে আসল বাংলো রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকার জন্য। কোঅপারেটিভ কেমন চলছে সেটার জন্য হ্যামিল্টন সাহেব আমন্ত্রণ করেছিলেন মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। 1932 সালের বছরের শেষ দুদিন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে ছিলেন। তা থাকবেন কোথায়, সেই কারণে এই বাংলো তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর থাকার জন্য। এটা বেকেন বাংলো অথবা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো নামে পরিচিত, যদিও সেটা এখন বাইরেটা পার্ক মতো যেটা করা হয়েছে সেটা পরবর্তীকালে সাজানো গোছানো হয়েছে, খুবই ভালো। মহাত্মা গান্ধী আসেননি, উনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন কোঅপারেটিভ কেমন চলছে দেখার জন্য। ভালোই লাগবে, পুরনো স্মৃতি রোমন্থন করতেও ভালো লাগবে, এবং পার্কটা সাজানো গোছানো সুন্দর, ঘুরে দেখুন। গাছে বা কোনো ডালে হাত দিলে 100 টাকা ফাইন। এরপর লাঞ্চের পর আমাদের বালিদ্বীপে দাঁড় করা হলো লঞ্চ। সেখান থেকে নেমে আমরা গেলাম লোকনাথ বাবার মন্দির দর্শনে, ভালোই লাগবে। আর একটা কথা, এখানে এই বালিদ্বীপ থেকে আপনার মিষ্টি জল পাওয়া যায়, গোসাবাতে কিন্তু সেটা পাওয়া যায় না। পরদিন সকালে আমাদের সফর শুরু হলো। আজকে আমরা দেখব সজনেখালি ওয়াচ টাওয়ার। সজনেখালি ওয়াচ টাওয়ারটা পরের দিন দেখব। এরপর যাব সুদর্ণখালি ওয়াচ টাওয়ার এবং দোবাঁকি, তার আগে বনবিবি ভরানী, এগুলো সব ঘুরে। যাই হোক, ভালোই লাগবে সারাদিনই লঞ্চে। এখান থেকে পারমিশন করাতে হয়, পারমিশন করিয়ে আবার আমাদের লঞ্চে গিয়ে যাবে।
আমরা যাবো না, ওরা বনবিহার দক্ষিণ রায়। লেখা আছে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে, আস্তে আস্তে চলুন। এই যে নো প্লাস্টিক জোন। অবজারভেশন লাইন। আগে ওরা অবজারভেশন লাইন থেকে একটা হরিণ যাচ্ছিল দেখতে পেয়েছিলাম। এবারে হরিণ নেই, একটা বুনো শুয়োর ছিল। ওরা বলেছে ওরাই বুনো শুয়োর। আমি চলে এটা হলো বনবিবি ভরালি। এই খাঁড়িগুলোতে যখন লঞ্চ যাবে এখানে মোটামুটি জীবজন্তু দেখার সম্ভাবনা কিছুটা থাকে। আমরা এখানে দেখে পেয়েছিলাম। এসে পৌঁছে গেলাম দোবাকি ওয়াচ টাওয়ার এবং ক্যানোপি ওয়াক। এটা খুবই সুন্দর লাগবে এই হাঁটতে। ক্যানোপি ওয়াক, ক্যানোপি ওয়াক দোবাকি। এখানেই দেখিয়েছিল আমাদের, এখানেই দেখিয়েছিলাম ওদিকে। আসবে না, হ্যাঁ গাছের ডাল আড়াল হয়ে গেল।
দেখা যায় কিন্তু আসবে না, ছবিটা আসবে না, ছবিটা আনা যাবে না। ছবিটা আসবে না। এরকম ফাঁকা জায়গায় এলে পরে হ্যাঁ, এখানেও হরিণ দেখতে পেলাম, তবে হরিণের লেজ নাড়াটাই দেখালাম, ভালো ছবি আসেনি। অবজারভেশন লাইনগুলোতেও নজর রাখলে দেখা যায়। আর দূরে শুয়ে আছে ওয়াটার মনিটর লিজার্ড, জলে ভেসেও যাবে দেখাবো, দেখে মনে হবে কুমির, কিন্তু কুমির নয়। এই যে হরিণের লেজ নাড়াটা দেখা যাচ্ছে এখানে। বাকি বেশ কিছু পাখি এবং ওয়াটার মনিটর লিজার্ড দেখে কুমির মনে হচ্ছিল। যাই হোক, দেখুন কেমন লাগছে। ঠিক আছে, ওই বাদিকটা সমুদ্র ওই দিকটায়, আর আমরা এদিকে যাব, ডান দিকে যাব আমরা। এই বাড়িতে জলটা দেখতে পাবি, এতক্ষণ দেখতে পেয়েছিলিস এত জল? ওদিকটা নয়, বাঁদিকে। 10 ঘন্টা যেতে হবে বোটে করে। হ্যাঁ, এই যে মাছটা জলধারা এসে মিলছে এখানে, যার ফলে ঢেউটাও এখানে তেমন হাওয়া দিচ্ছে। আর ঢেউ কেমন তুলছে, ঢেউটা খালি সবাই তুলছে খালি। এ যা তুলছে, ভয় পেয়ে যাচ্ছি আমরা, সত্যি কথা বলতে কি। সবাই ভয় পাচ্ছি, ওখানে সবাই ধরে বসে আছে। যে রেটে তুলছে, মুখে বলছে ভয় পাচ্ছি না, ভেতরে সবাই ভয় পাচ্ছে। ওরা ঘুরে চলে গেল ওদিক দিয়ে নাকি? ওরা ওটা দিয়ে যাবে? ওরা ওদিকে ঘুরিয়ে নিয়েছে। যা বলছি, বাপ, এদিকে ধরে ভিডিও করতে হচ্ছে। বাবারে বাবা, কি ঢেউ খালি, ওরে ঢেউ কি ঢেউ। ওইখানে যেতে হবে, সামনে যে দেখা যাচ্ছে বোটটা, ওই অব্দি যেতে হবে। এগুলো কি ঢেউ, সমুদ্রের মাঝখানে আছি বলে মনে হচ্ছে। ওরে বাবারে, এটা কতখানি উঠছে এখানে। যারা কম বেশি যায় না তারাই বাড়িতে আশীর্বাদগুলো করে। কেননা চালের দামটা কম, কেননা এক বস্তা ধানে 40 কিলো চাল পাবে, এক বস্তায় 1 কিলো, একটা বস্তা 40 কিলো চাল পারলে মানে বিঘে প্রতি এরকম 12 বস্তা। ঢেউয়ে ভয় পেতে পেতে কত ধানে কত চাল হয় সেই হিসেবটাও শোনা হয়ে গেল আমাদের। ঢেউ
করে রিক্সায় বেশি তুলে চলে আয়। দরমা দেওয়া তিরপল দেওয়া বাঁধ, দরমা দিয়ে আটকানো হয়েছে প্লাস্টিক। কি করছিস? পরদিন সকালে বাঁধের পাশে একটু ঘোরাঘুরি, ভালোই লাগছে, একটু জঙ্গল জঙ্গল ভাব। জঙ্গল থেকে আসছে, জঙ্গলের মধ্যে থেকে আসছিস। আজ আমরা ঘুরবো সজনেখালি ওয়াচ টাওয়ার, এখান থেকে তারপর ফেরার পথ ধরবো সুন্দরবন ট্যুর। মোটামুটি আপনার বিভিন্ন রকম প্যাকেজ হয়, 3000 থেকে 9000 অবধি। আমরা 12 জনের জন্য আলাদা বোট নিয়েছিলাম, তার জন্য 3800 করে পড়েছিল। যেমন টাকা দেবেন তেমন পরিষেবা পাবেন, খাওয়া দাওয়া মোটামুটি যথেষ্ট ভালোই দেয়। ডিসক্রিপশন বক্স ফলো করবেন, তাহলেই অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবেন। দিদি পড়া বাঘ ওয়েলকাম করছে। জলজ সুন্দরী। অ্যাকোরিয়ামে কচ্ছপ আছে, এখানে কচ্ছপ দেখা যায় না। বাঘ তো ঢাকা হয়ে গেছে। এই যে এই কচ্ছপগুলো এখানে মডেল করা আছে, এই যে কচ্ছপের মডেল করা আছে এখানে। কচ্ছপ, হ্যাঁ ওই একটা তুলেছে। হ্যাঁ অনেকগুলো আছে, 2-3টে আছে। গোল পাতা, ওইখানে একটা আছে, অনেক কচ্ছপ আছে। ওই যে ওইটা মুখ বার করেছে, ওই যে ওইটা মাথা তুলে একটা মুখ বার করেছে। কতগুলো বেরিয়েছে দেখ, ওই দেখ কত বড় মুখটা বার করলো, কত বড় মুখটা তুলছে দেখ। সুন্দরী গাছ ওখানে, এইটা ওই যে লেখা আছে, দেখে নাও। আর পাখিরালা দোকানে যেমন বাঘ আর হরিণ একসাথে থাকে, এখানে ওয়াচ টাওয়ারের নিচেও বাঘ আর হরিণ কিন্তু একসাথে দেখা যেতে পারে। এই যে বাঘ আর হরিণ একসাথেই আছে। সুন্দরবনের সুন্দরী গাছ দেখছি, সাথে ফুল হয়ে রয়েছে। ভিডিও এরপরেই শেষ করব, কেমন লাগলো একটু জানাবেন, লাইক শেয়ার করবেন, তাহলে আমার ভালো লাগবে। কিন্তু গোসাবা দ্বীপটাকে দেখা, গোসাবাটা ওই তো গোসাবার পাশে আছে। ও গোসাবাজি উপরে আছে, গোসাবা তার পাশে আছে গদখালি। কিন্তু সোজে পাখিরালাটা তো গোসাবা দ্বীপের মধ্যে। হ্যাঁ পাখিরালা গোসাবাতে একই জায়গা। সাদা এই যে মাতলা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, এইটা বেরিয়ে যাচ্ছি আমরা এখান দিয়ে, বোটে উঠবো। ওই দিকটার
বেশ কিছু বড় বড় হোটেল আছে। আর ওই পারটা হচ্ছে আপনার পাখিরালা, ওই যে পাখিরালা।